নমস্কার, সুরূপার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করছি রুই পোস্ত। এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস রুই মাছ আর নিয়ে নিয়েছি পোস্ত। প্রথমেই আমি মাছে হলুদ দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি নুন আর হলুদটা ভালো করে আমরা মাছে মাখিয়ে নেব। মাছে নুন হলুদ মাখিয়ে 5 মিনিট আমরা এইভাবে রেখে দিচ্ছি। রান্না শুরু করবার জন্য ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এসছে। এবার এতে আমি দিয়ে দিলাম একটু হলুদ, যাতে মাছগুলো তেল না ছিটে। এবার মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এখানে মাছটা ভাজা হতে হতে আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি পোস্তদানা আর নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। মাছগুলো ভাজা হওয়ার জন্যে আমরা আবার উল্টে দিলাম। মাছগুলো আমাদের দুপাশ থেকেই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে নামিয়ে নিয়েছি। এবার মাছ ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। 5 ফোড়ন ও কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এবার এতে দিয়ে দিচ্ছি রসুন বাটা। পেঁয়াজ কুচি ও রসুন বাটা একসাথে আমরা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ও রসুনটা খানিকটা ভাজা হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পর একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি মজে যায়। পেঁয়াজ ও টমেটোটা ভালো ভাজা হয়ে গেলে এর থেকে দেখুন তেল বেরিয়ে আসছে। এবার এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবার তেলে ভালো করে আমরা এটাকে সাঁতলে নেব বা কষিয়ে নেব। মশলাটা থেকে যেই তেল বেরোতে শুরু করেছে, এবার আমরা এতে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্ত বাটাটা এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে পোস্তের কাঁচা গন্ধটা চলে যায়। পোস্ত বাটাটা ভালো করে কষিয়ে নিলাম। দেখুন চারপাশ থেকে কেমন তেল ছেড়ে আসছে। এবার এতে আমি এই পোস্তের বাটি ধোয়া জল একটু দিয়ে দিচ্ছি। আমি আরও একটু জল দিয়ে দিলাম। আমরা এতে আগে কিন্তু একটু নুন দিয়েছিলাম, আবার একটু লবণ আমরা দিয়ে দিলাম। রান্নার টেস্টটাকে ব্যালেন্স করবার জন্যে এবার দিয়ে দিচ্ছি একটু চিনি। গ্রেভিটা আমাদের ফুটে উঠেছে। এবার এতে আমি মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। রুই পোস্ত আমাদের অলমোস্ট রেডি। শুধু আমি এর ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। কাঁচা তেলটা দেবার পর আমরা আর বেশিক্ষণ কুক করব না। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমরা এটাকে পরিবেশন করব। তৈরি হয়ে গেল
অসাধারণ স্বাদে রুই পোস্ত। এখন চাই শুধু ধোয়া ওঠা গরম ভাত। ধন্যবাদ।